এখন আমরা আছি দক্ষিণেশ্বরে। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এটাই আমাদের এই বছরের প্রথম ভিডিও। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে পিকনিক করতে, যেটা ফ্যামিলি পিকনিক। আর যাচ্ছি রীতামণি রিসর্টে, যেটা ঘটকপুকুরে। ঘুরতে না, পিকনিক, এটা প্রথম পিকনিক। তো ঘটকপুকুরে রীতামণি রিসর্টে। তো চলো, আমরা চলে এসেছি রীতামণি রিসর্টে। ওইদিকে হচ্ছে রীতামণি রিসর্ট, আর আমরা চলে এসেছি এখানে পুলের পাশে। পুল না, মানে এটা একটা বড় জলাশয়। তো আজকের মতো ভিডিওটা শুরু করছি। I am Devesh. I am Priyanka. And you are on Step High. তো আমরা চলে এসেছি রীতামণি রিসর্টে। আর রীতামণি রিসর্টের এই যে ভিউ তোমরা সবই দেখতে পাচ্ছ। ওদিকে আছে হচ্ছে একটা ঝিল মতো। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কটেজ, এটা হচ্ছে দোতলা কটেজ। আর আমার পেছনে আছে হচ্ছে টেন্ট। সেই টেন্টের ভেতরের জায়গা খুবই ভালো, সুন্দর করে সাজানো। এবং এই টেন্ট আর কটেজের মধ্যে পার্থক্য হচ্ছে টেন্টের বাথরুমটা একটু, মানে বাথরুমের যে দেয়ালটা আছে সেই দেয়ালটা হচ্ছে কাপড়ের। আর কটেজের যে বাথরুমটা সেটা হচ্ছে একদম প্রপার বাথরুম। আর কটেজ হচ্ছে একদম বাড়ির মতো করে সাজানো, পুরো গ্রামের ফিল পাবে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো গ্রামের মতো করে সাজানো। আর কটেজের মধ্যে আর টেন্টের মধ্যে খাট সিস্টেম এদিক ওদিক সেমই। কটেজে কিছু কিছু জায়গায় কাঠের খাটও দেখতে পেতে পারো তোমরা। আর দুদিকে দু সাইডে চারদিকে পুকুর দিয়ে ভর্তি আছে। এখানে পিকনিক করার জন্য, আর যদি একটা রাত থাকার জন্য তোমরা আসতেই পারো। শহর থেকে বেশি দূরে নয়, কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যে এটা পড়ে যাবে। আর যদি একটা ওয়ান ডে ট্রিপ যদি তোমরা এখানে করতে চাও তো এখানে করতে পারো। খুবই কস্ট কম এখানে। এক একটা রুমের 2500 থেকে 3000-এর মধ্যে খাওয়া দাওয়া অল এখন চলছে। এবার পরে জানি না কি হবে, ঠিক আছে। তো এখানে আমরা এসে গেছিলাম 9টার সময়। এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর এখন এই খেলা চলছে, ব্যাডমিন্টন ক্রিকেট এসব খেলা চলছে। তারপর কিছু সময় পর স্ন্যাক্স খাবো, আর তারপরে লাঞ্চ করব। তো চলো আমাদের সাথে থেকো, আমরা আরও জায়গাটাকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই যে কেমন লাগলো এখানে পিকনিক করে? খুব ভালো লেগেছে, এদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। আমরা তো বলবো সকলে আসুক, যত লোক যদি কেউ আসতে চায় অবশ্যই আসতে পারে। ভীষণ ভালো। দোলনায় চড়বে। আর এই যে খুদে বাচ্চা, সবচেয়ে পিকনিকের সবচেয়ে বাচ্চা, সবচেয়ে ছোট মেম্বার। আর এই হচ্ছে রিসর্টের পুরো বাইরের ভিউটা। এই যে সবচেয়ে ছোট মেম্বার। হ্যালো বলো। আর এই হচ্ছে রিসর্টের বাইরেটা। এইখানে হচ্ছে একটা লজ টাইপের আছে। আর এইখানে দুটো হচ্ছে বড় টেন্ট। আর এখানে একটা কটেজ আছে, কটেজটা দোতলা। কটেজটাও খুব সুন্দর। আর কটেজের মধ্যেটা চলো একটু দেখিয়ে দেবে। দুটো বেতের চেয়ার, আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। এখানে বসো, একটু রোম্যান্স করি। এখানে ডিজাইনও করা আছে, কি সুন্দর আর্ট সব করা বাবা। এইদিকে দেখো, সব ওয়াল পেইন্টিং এ ভরা। আচ্ছা, এখানে টিভিও আছে, টিভি আছে, এসি তো আছেই। সব অ্যান্টিক জিনিসপত্র এখানে আছে। বাথরুমটা এখানকার খুবই সুন্দর। বাথরুমটা ওই টেন্টের তুলনায় এখানকার একটু ভালো, খুবই সুন্দর। এর দামটা একটু বেশি টেন্টের তুলনায়। দরজাটা দেখো, দরজাটা তো আরো সুন্দর দেখতে, কেমন কাপড়ের ডিজাইন আছে। আর দরজার উপরে একটা ডিজাইন আছে খুব সুন্দর। এই যে এসি, এখানে বাঁশের মধ্যে এসি লাগানো। ওইখানে হচ্ছে স্যামসাং এর এসি লাগানো, রুম ফ্রেশনারও আছে ওখানে, দেখতে পেয়েছি। আর এইখানে হচ্ছে হ্যাঙ্গারগুলো এরকম পুরো কাঠের। আর এটা হচ্ছে ফ্যানটাও এমন ফ্যান আছে, পুরো কাঠের মতোই মনে হচ্ছে, কাঠের স্ট্রাকচারের মতো, কাঠের পেন্ট করা। আর এখান থেকে হচ্ছে ওপরে চলে যায়। ওপরেও এরকম একটা সেম রুম আছে, একই রুম, খালি এখান থেকে ওই রুমের সঙ্গে একটা এরকম ব্যালকনি পাবে, ঠিক আছে। এই যে তোমাদের রুমটা দেখানো যাচ্ছে। আর এইটা হচ্ছে সেমি। তো এই রীতামণি রিসর্টের রুমগুলো খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বেডশিট যেগুলো পাতা আছে খুবই পরিষ্কার। মাত্র 3000 টাকায় এই রুমগুলো খুব অ্যাফোর্ডেবল, খুব চিপ প্রাইসে। এবং তোমরা যদি আসো খুব এনজয় করবে, এইটুকু বলতে পারি। আর বাথরুমটা খুবই পরিষ্কার, খুবই চকচকে বাথরুমটা। প্রাইসের তুলনায় খুবই সুন্দর।
আর পর্দাগুলো এখানে বেশ রোমান্টিক একটা ফিলস আসে। এখানে যারা রাতে থাকবে, এখানে একটা ল্যাম্পও আছে ওপরে, তো এটা খুবই রোমান্টিক একটা প্লেস। তো এখানে একটা আয়নাও আছে। আয়নাটা হচ্ছে এই কাঠের দড়ি দিয়ে সুন্দর করে ডিজাইন করা। এছাড়া তোমরা গরমকালের জন্য কুলার, এসিও পেয়ে যাবে, আর ছোট চিলারও পেয়ে যাবে। আর ওখানে তোমাদের ওয়ার্ড্রপ আছে। এখানে হচ্ছে ওয়ার্ড্রপটা, এখানে তোমরা তোমাদের জামা কাপড় সব রাখতে পারো, খুবই সুন্দর। আর এখানকার খাওয়া দাওয়া খুব ভালো, আমরা লাঞ্চ ফাঞ্চ সব এখানে করেছি, এমনি খাওয়ার দাওয়া সব সুন্দরই ছিল। আর বাইরে এখন বিকেল হচ্ছে। আর এইদিকে হচ্ছে একটা পুকুর আছে, আর এখানে বসার জায়গা আছে, বসে চা খাও আর রোম্যান্স করো। আর এইদিকে হচ্ছে পুকুর, পুকুরে এখানে হাঁসও আছে দেখো, এই যে রাজহাঁস, এগুলো খেলে পেট খারাপ হয়ে যাবে। তো এখানে রাজহাঁস আছে, এখানে হচ্ছে পুকুর আছে ছোট একটা, খুবই ছোট রিসর্ট। এখানে তোমরা মাছও ধরতে পারো যদি চাও। মাছ নেই, মাছ ছিপ আছে, ছিপ দিয়ে মাছ ধরতে পারো। আর ওখানে ছোট ছোট হাঁস আছে, এখানে দুটো রাজহাঁস আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে খুব ছোট রিসর্ট, এইটুকুর মধ্যেই রিসর্টটা। এদিকে পুরো বড় ঝিল আছে, আর ওইদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, ওই যে লাল পুরো সূর্যের অস্ত যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্যাপার, একদিনের জন্য তোমরা আসতেই পারো। আর কি বলবে? আর কিছু বলার নেই, তোমাকে আমি জিজ্ঞেস করবো জায়গাটা কেমন লাগলো। জায়গাটা এক কথায় অসাধারণ। কলকাতা থেকে 30-40 কিলোমিটার দূরে। তুমি যদি কেউ আসতে চাও তো আসতে পারো, একদিনের জন্য বা উইকেন্ড স্পেন্ড করার জন্য এখানে আসতেই পারো। গ্রামের মধ্যে ফাঁকায় একটা খুবই ভালো পরিবেশ। তো এই হচ্ছে ব্যাপার। আমি জিজ্ঞেস করছি জায়গাটা কি সেক্সি লেগেছে? জায়গাটা পুরো সেক্সি আছে। পুরো শীতকালের দিকে আসো, গরমকালে তো আসলে এসব জায়গায় প্রচুর গরম থাকে। তো শীতকালের দিকে আসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কি সুন্দর এখানটা বেঞ্চের মধ্যে বসে আছি, একটা আলাদাই সুন্দর রোমান্টিক ফিলস আসছে এখানে বসে। যেরকম কি বলবো, একটা সিনেম্যাটিক এফেক্ট আছে এখানে। সামনে পুকুর, সামনে জলাশয়, আর পাশে তার বেঞ্চ, মানে আলাদাই ব্যাপার। এখানটা দেখে ওটা ব্রহ্মাস্ত্রর ওই দেব আর কি নাম, অমৃতা। এখানটা দেখে আমার একটা ওই দেব অমৃতার কথা মনে পড়ে যাচ্ছে, ব্রহ্মাস্ত্র। এখানে আসলেই শুধু টাওয়ার পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার আছে, ভালো লাগছে। তো এই ছিল আজকে রীতাবনী রিসর্ট। রিসর্টটা ছোট হলেও খুবই সুন্দর, অনেকবার বলেছি তোমাদের। তো চলো আর বেশি দেরি করবো না, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা পর্বে। তো স্টে টিউন, টাটা।